এই মুহূর্তে আমার হাতে রয়েছে একটি ওপো ফোন। ফোনটিতে প্রবলেম হচ্ছে, চার্জ হচ্ছে না। তো আমি এই মুহূর্তে চার্জে লাগিয়ে দেখছি, তো চার্জের যে পিন রয়েছে সেটা কিন্তু বেশ ভেতরে প্রবেশ করে রয়েছে। জানি না কেন এই ধরনের প্রবলেম, একেবারে আনকমন। ফার্স্টেই দেখছি আমি চার্জিং পিনটা একেবারে ভিতরে প্রবেশ করে রয়েছে। এটাকে সলিউশন করার জন্য আমি এখন মোবাইলটিকে ডিঅ্যাসেম্বল করছি। তার জন্য ভিডিওটিকে একটু স্পিড করে দিয়েছি, যাতে কম সময়ের মধ্যে আমরা এই একটা ভিডিও আমার দর্শকদের সামনে উপহার দিতে পারি। তো আমি খুব সাবধানতার সঙ্গে মোবাইলটিকে ডিঅ্যাসেম্বল করলাম এবং আবারও আমি কানেক্ট করে দেখছি, তো না, এখানে কিন্তু সেইভাবে সত্যি একেবারে ভেতরেই প্রবেশ করে আছে, কেন জানি না। আমার মনে হয় যে প্রবলেম রয়েছে যে চার্জিং পিন কিন্তু এই মোবাইলের নয়, ঠিক আছে, ওপো। তো আমি এবার মেপে দেখব যে কি ইস্যু রয়েছে সেই মাদারবোর্ডে। আমি একবার দেখব যে কানেক্ট করে, এবার যেহেতু এবার তো চার্জিং পিনটা কানেক্ট হয়েছে, ভেতরে প্রবেশ করেছে, তখন তো কভার লাগা ছিল, ঢাকনা লাগা ছিল। আমি তো এবার ডিসঅ্যাসেম্বল করেছি, তার জন্য এবার মেপে দেখব ব্যাটারি কানেক্টরে, যে ব্যাটারি কানেক্টরে আমাদের কত থেকে কত ভোল্টেজ শো করছে, অর্থাৎ চার্জ হওয়ার মতো কোনো ভোল্টেজ শো করছে কি না। অবশ্য আমার মিটারটাতেও প্রবলেম করছে 2 দিন থেকে। দেখা যাক এই মুহূর্তে আমি কতটা ভোল্টেজ শো করছে। মিটারটিতেও হালকা প্রবলেম করছে। ওকে, কোনো রকমের আমরা কিন্তু সেরকমভাবে ভোল্টেজ পেলাম না। তার জন্য এবার আমাদের যে সিসি বোর্ড রয়েছে, সেই সিসি বোর্ডটা কিন্তু আমরা ডিঅ্যাসেম্বল করব। আমরা স্টেপ টু স্টেপ কাজটা করতে থাকব এবং কাজটা সাকসেস করব। দেখুন, আমি অত্যন্ত সাবধানতার সঙ্গে এই মোবাইলের সিসি বোর্ডটাকে খুলছি। সিসি বোর্ড তো নয়, এটাতে রয়েছে পাত্তা, চার্জিং পাত্তাতে চার্জিং পিন লাগানো রয়েছে। এবার আমি দেখতে পাচ্ছি যে দেখুন, চার্জিং পিনটা যেন পাত্তা থেকে ডিসকানেক্ট হয়ে রয়েছে, বাট হয়নি। অর্থাৎ লাইনগুলো কেটে গেছে, যেসব চার্জিংয়ের লাইন রয়েছে চার্জিং পিনের, সেই লাইনগুলো কিন্তু ডিসকানেক্ট হয়ে রয়েছে, ঠিক আছে। এর কারণে আমাকে সেই পাত্তাটাকে রিমুভ করতে হবে এবং নতুন একটা পাত্তা লাগিয়ে দিতে হবে, তবেই সলিউশন হয়ে যাবে। তো আমার কাছে এই হিউজ পরিমাণে কিন্তু এই চার্জিং পাত্তা নেই। এর কারণে আমাকে এই চার্জিং পাত্তাটাকে অত্যন্ত সাবধানতার সঙ্গে আমাকে সলিউশন করতে হবে। ওকে, চলুন আমি এবার মাদারবোর্ড থেকে পাতাটাকে ডিসকানেক্ট করছি, ফ্ল্যাক্স পাতা, চার্জিং পাতা। ওকে, দেখুন কেমন যেন হয়ে গেছে, একেবারে লুজ হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে সেই লাইনগুলো। এই কারণে কিন্তু চার্জ নিচ্ছিল না, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এটাকে কিন্তু ঝাল করব। দেখুন যে লাইনগুলো রয়েছে, কোনটা কিসের লাইন প্রপার কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। ওকে, তো সেই হিসাবে আমরা লাইনগুলোকে, আমি কেবলমাত্র এখানে চার্জিংয়ের জন্য একটা পজিটিভ এবং একটা নেগেটিভ, এই দুটো লাইনকে জাম্পার করব। ওকে, তো আমি এখানে বন্ধুরা খুবই দুঃখিত যে জাম্পার করার সময় ভিডিওটা, আমার ক্যামেরাটা একটু অন্য দিকে পড়ে গিয়েছিলো, ঠিক আছে। তবুও আমি জাম্পার করার পর খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম। দেখুন কতটা মজবুত করে আমি জাম্পার করেছি, কারণ সেই জায়গাটাতে কিন্তু পিনটা লড়াচড়া করছিল। এই কারণে অত্যন্ত মজবুত করে কিন্তু আমি এই জাম্পারিংটা করেছি। এবার আমি মোবাইলটিকে অ্যাসেম্বল করব হালকা করে এবং টেস্ট করে দেখব যে আমাদের প্রবলেমের সলিউশনটা আমরা আসলে সলিউশন করতে পেরেছি কি না। ওকে, তাহলে এবার আমাদের দেখার পালা যে আমরা আমাদের প্রবলেমের সলিউশন হয়েছে কি না। বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন মুর্শিদাবাদ টেকনোলজি সিস্টেম ইউটিউব চ্যানেল। আমাদের ভিডিওগুলো কেমন লাগে দেখতে আমরা আপনাদেরকে বোঝাতে পারি কি না
তা আপনারা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না যেন। এবং আপনাদের পরের স্টেপের ভিডিওগুলো কী টপিকের মধ্যে আপনাদের ভিডিও চাই আপনারা শুধু আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে উপহার স্বরূপ এটুকুন তো করতেই পারি। এবার আমি চার্জিংয়ে কানেক্ট করলাম এবং আমরা দেখব যে ব্যাটারি লাগিয়ে কি হয়। এটা কানেক্ট করেছি এবং দেখব আমাদের সেই চার্জিংটা দেখায় কিনা, অর্থাৎ আমরা সাকসেস হয় কিনা। তবে আপনাদের আশীর্বাদ সঙ্গে থাকলে কেন নয়, অবশ্যই দেখুন কীভাবে আমরা সাকসেস হলাম আপনাদের সঙ্গে।